জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে শুরু হয়েছে এক তীব্র অভ্যন্তরীণ ফাটল। দলের মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। কিন্তু কেন এই পদত্যাগ? জানা গেছে, নাসির উদ্দিন পাটোয়ারি প্রায় 2 সপ্তাহ আগেই দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। একাধিক এনসিপি সূত্র এই খবর নিশ্চিত করেছে। সূত্রের খবর, এই সিনিয়র নেতা পদ সংক্রান্ত জটিলতা থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও দল এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি, কিন্তু গত 2 সপ্তাহ ধরে তিনি দলীয় কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সম্প্রতি জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানেও তিনি যোগ দেননি, অথচ এই অঙ্গসংগঠনটি গঠনে মূল ভূমিকা ছিল তারই। এই সংঘাতের মূল কারণ হিসেবে উঠে এসেছে এক প্রভাবশালী নাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বর্তমানে অন্তর্বর্তী সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি এনসিপিতে যোগ দিতে চলেছেন এবং দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালকের। এই মুখ্য সমন্বয়কের পদটিতেই বর্তমানে দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন পাটোয়ারি। দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের কাছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই প্রস্তাবে মৌন সম্মতি রয়েছে বলে জানা গেছে। আর এতে মনক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। পদত্যাগপত্রে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে তিনি পদ থেকে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবেই থাকবেন। এই পরিস্থিতি স্পষ্টতই ইঙ্গিত দেয় যে এনসিপির শীর্ষ নেতৃত্বে নতুন পদাধিকারীর আগমনকে কেন্দ্র করে এক ধরনের ক্ষমতার টানাপোড়েন শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এনসিপির মতো একটি দলে এমন অভ্যন্তরীণ সংঘাত দলের সাংগঠনিক কাঠামো এবং নির্বাচনী প্রস্তুতির উপর কেমন প্রভাব ফেলবে, সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম সদস্য সচিব জানিয়েছেন, পাটোয়ারির পদত্যাগপত্র বিবেচনাধীন রয়েছে এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আসন্ন নির্বাচনের আগে এনসিপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলের ভবিষ্যৎ নির্ধারণে কী ভূমিকা নেবে? আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আগমন কি এনসিপিকে আরও শক্তিশালী করবে নাকি দুর্বল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।